আমরা আজকে কোনো আলটিমেটাম দিচ্ছি না। আমরা শুধুমাত্র আপনাদের দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে। আপনারা যত দেরি করবেন তত এই ফেসিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে, তাদের পুনর্বাসন আরো সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের দায়ভার থেকে নিজেকে রক্ষা করতে হলেও ছাত্রলীগকে এবং ফেসিবাদের দূষণদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমরা যে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল, সেখানে সকল ছাত্র সংগঠনগুলো এক এবং ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং সেখানে আমি স্পষ্টভাবে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমিটি ছিল এবং তাদের নেতৃত্বেই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে বিগত 15.5 বছরের ন্যায় ভূমিকা পালন করেছে। কিন্তু সর্বশেষ সময়গুলোতে আমরা লক্ষ্য করছি এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, শুধুমাত্র তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এবং কোন না কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ এই ঐক্যকে বিনষ্ট করছে। ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা এখনো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। ফেসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা একক কৃতিত্ব দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে অনুরোধ জানাচ্ছি, আমরা শান্তভাবে, সংযমভাবে, ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে বিগত 15.5 বছরের ছাত্র দলের ত্যাগ, শ্রম, সংগ্রামকে অস্বীকার করে কোন ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা তাদের পুরুষের উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে যা দ্বারা আমাদের ঐক্য নষ্ট হয়। এই বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের যে ঐক্য গড়ে উঠেছে জুলাই আগস্টে, সেই ঐক্য ধ্বংস হয়ে যায় এবং কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা লিপ্ত থাকেন, সে বিষয়টি যেন কোনো ছাত্র সমাজ পরিলক্ষিত না হয়, সে বিষয়ে আপনারা স্পষ্টভাবে আপনাদের অবস্থান ব্যক্ত করবেন। এবং আগামীতেও ফেসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে সহাবস্থান বজায় রেখে আমরা ছাত্র রাজনীতি অব্যাহত রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। বাংলাদেশে যেহেতু ফেসিবাদের পতন হয়েছে, যেহেতু খুনি হাসিনার মতো একটা ভয়ঙ্কর ফেসিবাদ পতন হয়েছে, সেজন্য আমরা মনে করি এই বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। সেজন্য তারপরও কোনো ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে নেব তারা সেই অতীতের ন্যায় 1971 সালের ন্যায় আবারও কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার যে ঐক্য রয়েছে, সেই ঐক্যকে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য যে পায়তারা চলছে, আমরা সেই নিন্দা জানাই। এবং আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে সর্বশেষ পর্যায়ে শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পূর্ণ না হবে, যে পর্যন্ত ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের এই মার্চ ফর জাস্টিসের ন্যায় রাজপথে অবস্থান গ্রহণ করবে। আমরা